আজ এই গাঁদা গাছটার টবটা চেঞ্জ করব। একদম একটা ছোট্ট টবের মধ্যে বসানো আছে, একটা ছোট্ট বালতি দেখুন এর মধ্যে বসিয়ে রেখেছিলাম। গাছটা বেশ বড় হয়ে গেছে, এখন এই বালতিটার মধ্যে থাকার জন্য গাছটা বাড়তে পারছে না, তার জন্য দেখুন এই বড় বালতিটার মধ্যে বসিয়ে দেবো। বালতির নিচে বেশ কয়েকটা ফুটো করে নিয়েছি, আর ফুটোগুলো পুরনো টব ভাঙার টুকরো দিয়ে ফুটোর মুখগুলো বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাগজ, যে কোনো কাগজ এখানে ব্যবহার করতে পারেন। বিভিন্ন রকম জিনিস কেনার সময় যে বক্সগুলো সেই জিনিসের সাথে আসে, সেই বক্সগুলো আমি রেখে দিই, সেই বক্স এই টবের মধ্যে ব্যবহার করে নিই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির খোসা, ফুল সব যে গাছের গোড়ায় দিয়ে শুকিয়ে রাখি সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো শুকনো নেই, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তাই এগুলো ভিজে যাচ্ছে। দেখুন বেশ কিছু সবজির খোসা, ঠাকুরের ফুল সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পুরনো টবের মাটি, বা পুরনো টবে যে কোকোপিট সব কিছু যে ছিল সেগুলো কিছুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চা পাতা, শুকনো চা পাতা দিচ্ছি। আমি এর আগে দেখিয়েছি আপনাদের, চা পাতা আমি ধুয়ে শুকিয়ে রেখে দিই, সেই শুকনো চা পাতা এক মুঠো মতো দিলাম। এবার আমি ওই টব থেকে গাছটা তুলে এই টবে বসিয়ে দিলাম। এখানে দুটো গাছ আছে, আলাদা করা যাচ্ছে না, আলাদা করতে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য একসাথেই বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোকোপিট। আপনারা চাইলে এখানে কিছুটা মাটির ব্যবহারও করতে পারেন, তবে আমি যেহেতু ছাদে মাটির ব্যবহার করি না, সেই জন্য মাটি দিচ্ছি না। এইভাবে টব তৈরি করলে টবগুলো কিন্তু ভীষণ হালকা হয়, নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। বেশ কিছুটা কোকোপিট দিলাম। এবার দিয়ে দিলাম গোবর সার। গোবর সার একটু বেশি করেও দিতে পারেন, আমার কাছে আর গোবর সার খুব বেশি নেই, সেই জন্য অল্প করেই দিলাম। গোবর সার দিলে মাটিটা ঝুরঝুরে থাকবে। গাছগুলো দেখুন হেলে গেছে, সেই জন্য ভাবছি এই দুটো গাছকে একটু বেঁধে দেবো, তাহলে যদি একটু সোজা হয়ে থাকে। ছেড়ে দিলেই হেলে যাচ্ছে গাছগুলো। একটা দড়ি নিয়ে নিয়েছি, এবার এই দড়িটা দিয়ে গাছটা, দুটো গাছকেই একসাথে একটু বেঁধে দিচ্ছি। খুব হালকা করেই বেঁধে দেবো, খুব বেশি জোরে টেনে বেঁধে দেবো না, তাহলে গাছগুলো মরে যাবে। দেখুন গাছটা এইভাবে বেঁধে দিলাম। এবার কিছুটা সোজা হয়েছে, একটা লাঠি পুঁতে তারপরে বেঁধে দিলে আরও বেশি ভালো হতো। এখানে দেখুন গাছটা কিন্তু আমার নতুন টবে পোঁতা হয়ে গেছে, বেশ কিছুটা সোজাও হয়ে গেছে গাছটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার জন্য। এই গাছটা লাগানোর সময় এই কিছুটা দেখুন ভেঙে গেছে, মানে একটা ডালের খানিকটা অংশ ভেঙে গেছে, তাই ভাবলাম ফেলে না দিয়ে এই টবেরই একটা সাইডে পুঁতে রাখি, যদি গাছটা বেঁচে যায় তাহলে অন্য টবে বসিয়ে দেব। গাঁদা গাছটা টব চেঞ্জ করে বসিয়ে দিয়েছি। এখন আমি জল দেবো না, কোকোপিট পুরো ভিজে আছে, আর আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি হলে টবটা এমনি ভিজে যাবে।